বৌদ্ধ ধর্মপুর সভা অফ ইন্ডিয়া, যেটি বউবাজার থানার ঠিক পাশে অবস্থিত, এটি 1892 সালে প্রতিষ্ঠা করেছিলেন আমাদের প্রতিষ্ঠাতা কর্মযোগী কৃপাশরণ মহাস্তবীর, যিনি শুধু চট্টগ্রাম থেকে এপার বাংলায় এসেছিলেন যখন ভারতবর্ষের বৌদ্ধ ধর্ম প্রায় নিশ্চিহ্ন হয়ে বসেছিল। সেই সময় কৃপাশরণ মহাস্তবীর এপার বাংলায় এসে বৌদ্ধ ধর্ম, সংস্কৃতি এবং সাহিত্যের পুনর্জাগরণের জন্য তিনি এই কলকাতাকে বেছে নিয়েছিলেন। এই কলকাতায় 1892 সালে এই প্রতিষ্ঠান তার স্থাপনা হয়েছিল এবং আজ আমরা প্রায় 133 বছর এই প্রতিষ্ঠানের আয়ু। এই প্রতিষ্ঠানের বহু ইতিহাস আছে। এখানে স্যার আশুতোষ থেকে স্যার ব্যাটলার থেকে শুরু করে আমাদের এখানে বিধানচন্দ্র রায়, আমাদের এখানে নিহার রঞ্জন গুপ্ত থেকে দেবেন্দ্রনাথ অবনীন্দ্রনাথ ঠাকুর এবং বহু বিশিষ্টজনের এখানে পদার্পণ হয়েছে। আর দলাই লামা এখানে দুইবার এসছেন, ত্রয়োদশ দলাই লামা, চতুর্দশ দলাই লামা আমাদের প্রতিষ্ঠানে এসছেন। এই প্রতিষ্ঠানের সঙ্গে বাঙালি বৌদ্ধদের বলতে গেলে এটি প্রথম প্রতিষ্ঠান এপার বাংলায়। এপার বাংলার সর্বপ্রথম এটি বাঙালিদের বৌদ্ধ প্রতিষ্ঠান, যেটি কৃপাশরণ মহাস্তবীর প্রতিষ্ঠা করেছিলেন। আজ ওনার 159তম জন্ম জয়ন্তী। 1965 সালে 22শে জুন তিনি জন্মগ্রহণ করেছিলেন চট্টগ্রামের উনাইনপুরা গ্রামে, যেটি এখন বর্তমান বাংলাদেশে, তখন অবিভক্ত ভারতবর্ষে। তো এই কর্মযোগী কৃপাশরণ মহাস্তবীর শুধু যে বিহার নির্মাণ করেছিলেন বউবাজার কলকাতার তারায়, তিনি শিলং, দার্জিলিং, জামশেদপুর, লখনৌ এবং বিভিন্ন স্থানে তিনি এই শাখা বিহার প্রতিষ্ঠা করেছিলেন। শুধু বিহার নয়, তিনি এইখানে কলকাতার বউবাজারে মহিলাদের শিক্ষার উন্নতির জন্য সান্ধ্য মহিলা শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেছিলেন, যেখানে সান্ধ্য ক্লাস হতো, যারা দিনের শেষে কাজ করবার পরে সেখানে তারা শিক্ষা নিতে, যারা কিনা স্কুল যাওয়ার যাদের সৌভাগ্য হয়। এছাড়া তিনি শিশু বিদ্যালয় স্থাপন করেছিলেন। এই শিশু বিদ্যালয়ে সর্বধর্মের সর্বশ্রেণীর মানুষ এখানে শিক্ষালাভ করছিলেন। তিনি দেখেছিলেন সেই সময় এত প্রচার মাধ্যম ছিল না, সুতরাং সেই সময় 1908 সালে তিনি একটি পত্রিকা, আমাদের নিজস্ব পত্রিকা, যেটির নাম জগৎজ্যোতি, সেই জগৎজ্যোতি পত্রিকা শুরু করেছিলেন, যেটার মধ্য দিয়ে তিনি শুধু প্রচার নয়, উনি কী করতে চাইছেন, কী করতে চান, তার বক্তব্য তিনি জনসাধারণকে তুলে ধরার জন্য এই পত্রিকা তিনি প্রকাশ করেছিলেন, যেটি 1908 সাল থেকে আজ পর্যন্ত রেস্টলেস ক্রমাগতভাবে প্রকাশ এবং প্রচারিত হচ্ছে। আমাদের আরেকটি প্রকাশনা আছে গদি ভারতী, যেটা 1953 সাল থেকে প্রকাশিত হয়ে আসছে। এইভাবে আমরা শুধু যে বৌদ্ধ ধর্ম প্রসারের জন্য নয়, আমরা সামাজিক বিভিন্ন দায়িত্ব পালন করে থাকি। এই প্রতিষ্ঠানে দুটি ফ্রি অফ সার্ভিস মেডিকেল সার্ভিস আছে, একটি অ্যালোপ্যাথিক, এটা হোমিওপ্যাথিক। একটি সোম বুধ শুক্র, একটি মঙ্গল বৃহস্পতি শনি অল্টারনেটিভ ডেতে শুধু চিকিৎসা নয়, সঙ্গে বিনা পয়সায় ওষুধ দেওয়া হয়। এছাড়া আমরা এখানে আমাদের একটা ধর্মপাল ওয়েলফেয়ার গার্ড, এই ধর্মপাল ওয়েলফেয়ার বলতে গেলে ধর্মপাল মহাতিরও ছিলেন আমাদের আরেকজন নবরূপকার বলতে গেলে উনি কৃপাশরণ মহাস্তবীর যেখানে শেষ করেছিলেন, ধর্মপাল মহাতিরও সেখান থেকে শুরু করেছিলেন। উনি রাজগিরে একটি বিশাল বড় মনেস্ট্রি স্থাপন করেছেন, সঙ্গে বৌদ্ধ ধর্মাবলম্বী সবাই যেখানে বসে আমরা কথা বলছি তার সঙ্গে অ্যালেক্সচার বিল্ডিং, এটা অতীশ ভবন, সেটা স্থাপন করেছিলেন। এই হলো ধর্মপাল মহাতিরও। সেই ধর্মপাল মহাতিরও মৃত্যুর পর তার নামে একটি আমরা ওয়েলফেয়ার ফান্ড করেছি, যেখান থেকে দুস্থ যারা মাতা পিতা, যারা কন্যা দায়গ্রস্ত, তাদেরকে আমরা কিছু আর্থিক সাহায্য করি। এছাড়া আমাদের বৌদ্ধ ভিক্ষুরা, আপনারা জানেন বৌদ্ধ ভিক্ষুরা, তাদের কোনো রোজগার নেই, তারা ভিক্ষু, সে অর্থে সেই জন্য তাদের জন্য কোনো অসুখ বিসুখ হলে ও চিকিৎসার জন্য আমরা ব্যয় করে থাকি। এছাড়া আমাদের দুটো স্কলারশিপ আছে। স্কলারশিপ ফান্ড, একটি বেনি মাধব স্কলারশিপ ফান্ড, যেটা কলেজ লেভেলে ছাত্রছাত্রীদেরকে আমরা প্রত্যেক বছর 31শে ডিসেম্বর দিয়ে থাকি। আরেকটি 1 মার্চ আচার্য হেমেন্দ্র বিকাশ চৌধুরীর নামে স্কলারশিপ আছে, স্কুলিং 6 to 12। আমরা প্রত্যেক বছর 1 মার্চ এই বৃত্তি দুটো, 1 মার্চ এবং 31 ডিসেম্বর, আমরা এই দুটি বৃত্তি ছাত্রছাত্রীদের প্রদান করে থাকি। এছাড়াও আমাদের কিছু আরও সামাজিক দায়িত্ব রয়েছে। আমরা সবসময় চেষ্টা করি যে মানুষের সঙ্গে কীভাবে থাকা যায়। আমরা আমাদের বুদ্ধ পূর্ণিমার সময় যেমনি আমরা কলকাতা মেডিকেল কলেজে আমরা
দুস্থ রোগীদের মধ্যে পথ্য এবং ফল বিতরণ করেছি। পথকারীদের মধ্যে আমরা পায়েসান্ন বিতরণ করেছি। এছাড়া আমাদের এখানে কোভিডের সময় এবং আমফানের সময় আমরা বহু যারা দুর্গত যারা কাজ হারিয়েছিলেন সেই সময়, যাদের সত্যি আহার সংস্থানের খুব সমস্যা হয়েছিল, আমরা আপনার সুন্দরবন অঞ্চলে গিয়ে আমরা খাদ্য বস্ত্র আমরা বিতরণ করেছি। আমাদের বিহার থেকে আমরা খাদ্য বস্ত্র করোনার সময় বিতরণ করেছি। তাই এরকম বহু সামাজিক কাণ্ডের সঙ্গে আমরা জড়িত আছি। আমাদের সামাজিক দায়িত্ব কর্তব্য আমরা নিয়মিত পালন করে থাকি। এই প্রতিষ্ঠান সত্যি কথা আমরা না কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকারের কোনো রকম আর্থিক সহায়তা আমরা পাই না। আমরা সম্পূর্ণ নিজেদের, আমাদের সদস্য এবং আমাদের যারা হিতৈষী তাদের দানে এইটি চলে। আর এখানে আমাদের যে বুদ্ধ মূর্তিটা আছে 1915 সালে এটি বার্মা থেকে এনে এটি অষ্টধাতু দিয়ে নির্মিত, যেটি আপনারা জানবেন আমরা বলি ভূমি স্পর্শ মুদ্রা। সেই মূর্তিটি রয়েছে, যেটি স্থাপনা করেছিল, শুনে খুব আশ্চর্য হবেন, আশুতোষ এবং আনাগারি ঘনপাল সেই স্থাপনার দিন উপস্থিত ছিলেন। আমরা এরকম বহু সাক্ষী রয়েছে ইতিহাসে। এই বিহারের সঙ্গে যুগল কিশোর বিরাট তার অবদান রয়েছে। এই যে আর্য বিহার যেটা বলি, আর্য বিহারটা ওনার বদন্যতায় তৈরি হয়েছিল, ওনার আস্থা অনুকরণে। এছাড়া আমাদের এখানে জাপানিজ যারা আছেন, আমাদের ধর্মপাল মহাতেরোর 2 শিষ্য, তারা এই রাজগীরের যে মনেস্ট্রিটা নির্মাণ করার জন্য আর্থিক সাহায্য করেছিলেন। আমরা সবাই তার গান গাই। সমাজে ধরেছে পচন, স্মরণীয়